নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার কথাগুলো শুনতেছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমার মতন ছোট মানুষ এই বিষয়ে কথা বলা ঠিক না, তারপরেও একজন সাধারণ মানুষ হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা হিসাবে, কারণ আমরা তো ভাই সকাল বিকাল সবসময় আমরা গুনাহ কাজের সাথে লিপ্ত থাকি, গুনাহ করি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেন সেটা হলো ভিন্ন বিষয়। আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে সরাসরি চলে যাই। সেই বিষয়টা হলো, আমি ইদানিং ধরে যা কিছু দেখতেছি উলামায়ে কেরামদের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের পিছনে লেগে থাকে। যদিও এটা খারাপ বিষয়, এটা ভালো না, এই কাজটা করা যাবে না। অনুরোধ করে বলতেছি, এই কাজটা থেকে আপনারা ফিরে আসবেন। সম্মানিত প্রিয় দেশবাসী, বর্তমান যে বিষয়টা নিয়ে এখন কথা চলমান, সোশ্যাল মিডিয়ায় যা চলতেছে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। সে বিষয়টা হলো, আমি প্রথমে বলে নিচ্ছি, আমি শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম এবং আমাদের আরেকজন সুন্নি আলেম তাহেরি সাহেব, আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনিও থেমে যান। বিষয়টা কি আমি এখন বলতেছি আপনাদেরকে, ভিডিওটা বেশি লম্বা করব না, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ এবং মাওলানা তাহেরি শাহ হুজুরের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে দুপক্ষই আপনারা থেমে যাবেন। এই জন্য সাধারণ আলেম যারা কিংবা সাধারণ পাবলিক যারা, আমাদের সমস্যা হচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম তিনি গত কিছুদিন আগে তিনার একটা বয়ানে তিনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, তার আগের জীবন এবং 40 বছর হওয়ার পরে তিনি নবুয়াত লাভ করেন। তখন তারপরের অংশ বিষয় এইগুলো নিয়ে একটা দ্বন্দ্ব এখন শুরু হয়েছে। অর্থাৎ সুন্নি আলেম ওলামা যারা আছে, তিনাদের দাবি হলো 40 বছর আগে নবী পেয়েছেন, নবুয়াত পেয়েছেন। আর শেখ আহমদুল্লাহ সাহেব বলছেন যে 40 বছরের আগে কোনো নবুয়াত পায় নাই, নবী ছিলেন না। এই বিষয়টা নিয়ে এখন আবার অন্য উলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কথা কওয়া শুরু করছে। আমাদের জাতি, আমরা যাবো কোথায়? আমরা সাধারণ পাবলিক যারা, কিংবা আমরা যারা মনে করেন কওমি মাদ্রাসার ছাত্র অথবা মাত্র নবীন ফারেকিন হয়েছে, আমরা কোথায় যাব? আমি মনে করি দুপক্ষই থেমে যাওয়া উচিত। একজন আলেম আরেকজনের আলেমের পিছনে না লাগাই ভালো। কে কি করতেছে তা দেখার বিষয় না, আল্লাহ তো আছে, আল্লাহ তাআলা দেখবে। আমি অনুরোধ করে বলতেছি, আপনারা থেমে যাবেন দুপক্ষ। আমাকে আবার কেউ ভুল বুঝবেন না যে এখানে এসে আবার খুঁজাইতেছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা দুপক্ষই থেমে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।